আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় 7:30 সকাল। তো আমি ঘুম থেকে উঠছি, আপনাদের ভাইয়া হয়েছে কাজে যাবে, তো গেট লাগাইতে হয় উঠে, তো গেট লাগাইলাম। তারপরে দেখি বাইরে এত কুয়াশা, মানে কি বলবো, আমাদের গেটের সামনে একদম কিচ্ছু দেখা যায় না। তারপরে একটু ছাদে উঠলাম যে দেখি অবস্থাটা চারদিকে কীরকম। তো উঠা দেখি একবারে, মানে কি বলবো, গাছের গোড়ায় গোড়ায় হচ্ছে একদম পাতায় পাতায় হচ্ছে কুয়াশা। আর গেটের সামনে তো দাঁড়াইছিলাম, পরে দেখলাম কুয়াশা একদম ঢাকা সব কিছু। আর এই তো আমাদের বাড়ির সামনে যে একটা পোলো যে কাজ করতেছে সেইখানের ভিডিওটা দেখুন, অবস্থা একদম কিচ্ছু দেখা যায় না। আর আমার এই যে সাইডে বাড়ির পিছন সাইডটা এরকম অবস্থা, সব কিছু মানে অন্ধকার হয়ে গেছে। তারপরে কি করব, আইসা হচ্ছে শুয়ে রইছি। তো প্রায় 9:30টার মতো শুয়ে আসছিলাম, ওঠার পরে দেখি যে রৌদ্র উঠছে অনেক। তারপরে হচ্ছে উঠছি, উঠা তারপরে হচ্ছে ঘরের যে বাকি কাজগুলো করলাম। প্লেট বাটি ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, বিছনা গোছানো, তারপরে নাস্তা করা করে তারপরে হচ্ছে রান্না করে চলে আসছি। তো তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু টমেটো রান্না করব, অল্প তরকারি রান্না করব দুপুরের জন্য, আর রাতের জন্য করব একটু গিলা কলিজা। তো সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা দেখবেন, কেমন লাগে। যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো তরকারিটা বসানোর জন্য আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে, আর দিতেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। প্রতিদিন যেভাবে রান্না করি নর্মাল তরকারি সেভাবেই রান্না করতেছি। তো সিম আর আলু আর হচ্ছে যে টমেটো দিয়ে তরকারিটা কিন্তু ভালোই লাগে খেতে। আর এখন তো শীতের সিজন, শীতের ভিতরে আমার তো সিম যতদিন থাকবে আমি ততদিন সিম খাই, মানে আমার কাছে সিমটা এত ভালো লাগে কি বলবো। আর সিমের তরকারিটা বাসি হলে তো আরও বেশি মজা হয় আমার কাছে। মনে হয় যে সব সময় সিম তরকারি, মানে যতদিন শীত আসে ততদিনই খাই। কারণ হচ্ছে শীত চলে গেলে তো আর সিমটা পাওয়া যায় না, তো যেই কয়দিন থাকে শীতের সবজিটা সেই কয়দিন খেলে ভালোই লাগে। আর আলুটাও এখনও নতুন আছে, তো নতুন আলু দিয়ে নতুন সিম রান্না করলে খেতে অনেক মজা হয়। তো কপি দিয়ে টমেটো দিয়ে সব কিছু দিয়ে মিলিয়ে রান্না করি। আজকে হচ্ছে শুধু সিম আর আলু রান্না করব। শুধু সিম আর আলু রান্না করলে কিন্তু আমার কাছে এটা বেশি মজা খাইতে। যখন সিমের তরকারিটা কালকে খাবো তখন ভালো লাগবে। অবশ্য অল্প করে রান্না করছি, তরকারিটা থাকবে না, দুপুরে শেষ হয়ে যাবে। আর একটার মতো টমেটো দিয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর পাশের চুলাতেই হচ্ছে এটা দিয়ে তারপরে হচ্ছে গিলা কলিজার তরকারিটা বসিয়ে দিব। দুইটা চুলা রান্না করলে একটু তাড়াতাড়ি হয়, আনাইলে কিন্তু দেরি হয়ে যায়। আর আমার চুলাটা কিন্তু অনেকটা সমস্যা, বলতে কালি উঠে প্রচুর পরিমাণে। আর হচ্ছে চুলার গ্যাসটা আজকে কেন জানি দেখলাম একটু কমে গেছে, অনেকটা কমে গেছে। তো চুলার হয়তো ডিস্টার্ব, সেজন্য গ্যাসটা কমে গেছে। আমার গ্যাস কিন্তু সিলিন্ডার কিন্তু নিয়ে আসছি কয়েকদিন হয়েছে, তো বেশি দিন হয় নাই, প্রায় 18 তারিখে গ্যাস আনা হয়েছে আমার শেষ হওয়ার পরে। তো গ্যাস তো পুরাই বোতল ভরা আছে, কিন্তু চুলার হয়তো সমস্যা হয়েছে, সেজন্য গ্যাস আগুনটা কমে গেছে। তো যাই হোক, দুই চুলায় বসাইলে একটু তাড়াতাড়ি হয়। আর আমাদের যেহেতু অল্প রান্না, ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করি, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায়, দেরি হয় না, আমার চলে। তো ঘরে তো আর তেমন কাজটা সব কিছু সেরে তারপরে রান্না করতে চলে আসি আমি। আর রান্নাটা শেষ করার পরে আমার আর কাজ থাকে না। তো আমি আগেই হচ্ছে সব বাকি কাজগুলো করে তারপর রান্না বসাই, যাতে রান্নার পরে আর কোনো কিছু করতে ভালো লাগে না আমার কাছে। তো এই তো রান্নাটা বসিয়ে দিয়ে আবার ফাঁকে ফাঁকে ও ঘরের কাজগুলো করে নিই, তারপরে আর আগেও করে নিই। তো এইভাবে করলে হচ্ছে কাজগুলো তাড়াতাড়ি মানে আগায়া যায়। রান্নাটা বসা থাকলে হচ্ছে দেখা যায় ছোট দিন সময় চলে যায় আর কাজও আগায় না। সেজন্য করি কি, কিছুটা কাজ হচ্ছে সকালবেলা করি ঘুম থেকে উঠে, আর কিছুটা রান্না বসাইয়া সেই ফাঁকে ফাঁকে হচ্ছে কাজগুলো করে নিই। তো তাড়াতাড়ি হয়ে যায় সব কাজ গুছানো। আর এই তো গিলা কলিজাটা রান্না করব, কক মুরগির গিলা কলিজা। তো কয়েকদিন আগে হচ্ছে বাজার গেছিলাম, তখন আপনারা দেখছেন ভিডিওতে গিলা কলিজা আনছিলাম। তো সেই গিলা কলিজাটাই 1 প্যাকেট পরিমাণ ছিল, তো সেটাকেই বের করে ভাবছি রাতের জন্য একটু করে নিব অল্প করে। তো সেই জন্য যতটুকু ছিল এতটুকু নিয়ে নিছি, আর ছিল না। তো বাকিটা হচ্ছে আগেই খাওয়া হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে রান্না করি। আর গিলা কলিজা আপনি কিন্তু খিচুড়ি দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে খেতে। আমি কিন্তু খিচুড়ি দিয়ে কয়েকদিন আগে রান্না করছিলাম, অনেক মজা হয়েছিল খাইতে।
তো এই তো গিলা কলিজাটা একদম মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিলাম। আর এই তো কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আবার একটু পানি দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিব। আর আলু দিয়ে রান্না করব আজকে, কিন্তু আলু দিয়ে নতুন আলুটা যেহেতু আছে সেই জন্য গিলা কলিজার সাথে আলুটা দিয়ে খাই ভালো লাগে। আর যখন নতুন আলু শেষ হয়ে যাবে তখন কিন্তু আর দিব না, তখন এমনিতে রান্না করলে ভুনা ভুনা করলে খেতে ভালো লাগবে। আলুটা যখন মিষ্টি মিষ্টি হয়ে যায় তখন আর ভালো লাগে না। তো এই তো একটু ঝোল দিয়ে আলু দিয়ে আমি একটু দেখুন আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম। তো এইভাবে লাড়া দিয়ে একটু দেখিয়ে দিলাম যে আলুটা দিলাম আর ঝোলের পানিটাও দিয়ে দিলাম। তো আবার কিছুক্ষণ পরে আসছি, তো রান্নাটা আমার হয়ে গেছে। আর এই যে সিমের তরকারি আর এই যে গিলা কলিজাটাও হয়ে গেছে। তো ভিডিওটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিবেন। আর আমার পেজে যেন কি সমস্যা হয়েছে জানি না, রিল ভিডিওটা আমি ছাড়তে পারি না, রিল ভিডিওটা ছাড়ার পরে আপলোড দিয়ে কিন্তু আসে না কেন জানি না।